আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অবশেষে বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। প্রায় ১০,০০০ পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্রটি চূড়ান্ত আইনি পরামর্শের জন্য এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের সাবেক গভর্নর আতিউর রহমান সহ দেশের ১০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। খসড়া চার্জশিটের অন্য আসামিরা হলেন আনিস এ খান, কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, AFM আসাদুজ্জামান, মেজবাউল হক, আবুল কাশিম ও সুলতান মাসুদ আহমেদ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000 চুরি হয়। হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে এই বিপুল অর্থ হাতিয়ে নেয়। যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তিতে যেতে সমঝোতা স্মারক বা MOUতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এর মধ্যেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, MOU এর প্রস্তুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানের ওপর ফের হামলা ও দেশটির কর্মকর্তাদের হত্যা করা হবে। যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ ফেব্রুয়ারি একযোগে ইরানে হামলা শুরু করেন। সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ওয়েস্ট এশিয়া জুড়ে। এরপর জল গড়িয়েছে বহুদূর। এক পর্যায়ে ট্রাম্প বাধ্য হন পিছু হটতে। দীর্ঘ আলোচনা ও নানা উদ্যোগের পর একটি সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পূর্ব ঘোষিত সময়ের একদিন আগেই ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে সই করেন ডোনাল্ড ট্রাম্প। আর ইরানে বসেই সই করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উদ্যোগের মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, চুক্তির ফলে ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে স্মারকটি সই হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এটি এরই মধ্যে কার্যকর এবং বাস্তবায়নের পরীক্ষা নেওয়ার সময় এসেছে। সমঝোতা স্মারকের শর্তানুসারে সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে আনতে সম্মত হয়েছে তেহরান। বিনিময়ে বড় আকারের অর্থনৈতিক ছাড় পাবে দেশটি। এছাড়া ইরানের তেল সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো তাৎক্ষণিকভাবে প্রত্যাহারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ওয়াশিংটন। তবে এরই মধ্যে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সই হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানের ওপর আবার হামলা ও দেশটির কর্মকর্তাদের হত্যা করা হবে। বিশ্বের উন্নত দেশগুলোর জোট G7 এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে যান ট্রাম্প। এর আগে শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সইয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে একদিন আগেই এতে সই করার কথা জানালো দুই দেশ। এর মাধ্যমে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমা শুরু হলো। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি সরালে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এর ফলে নদীর নাব্য বজায় থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে এসব কথা বলেন মন্ত্রী। এছাড়া দ্রুততম সময়ে পরিবহন খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে উল্লেখ করে মন্ত্রী জানান, ইলেকট্রিক ভেহিকলকে উদ্বুদ্ধ করছে সরকার। বাস ব্যবস্থাপনা ও চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। দেখতে যদিও মনে হচ্ছে এরকম যে সেতুর মাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণযোগ্য ছিল। হয়তো পরিস্থিতির কারণে এখন হয়তো মনে হচ্ছে মূল মাটি কেটেই সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এর সাথে ঝুঁকির সম্পর্ক অথবা মাটি বিক্রির কোনো সম্পর্ক নেই। খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে গ্রাম থেকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়। পুলিশ জানায়, গত ১৩ জন ভুক্তভোগীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা মৃচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রামে নিয়ে যায়। রাতে তাকে হাটহাজারী এলাকায় নিয়ে একটি বাসায় ওঠেন মৃচাই মারমা। পরে সেখানে ৪ জন মিলে ধর্ষণ করে ভুক্তভোগীকে। এ ঘটনায় মৃচাই মারমাকে আটক করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে অন্তত শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চন্দ্রা এলাকার ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় সকালে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, পানি পান করে প্রথমে কারখানার ৪র্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যান এবং বমি সহ নানা অসুস্থতা দেখা দেয়। এক পর্যায়ে অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। ভারত থেকে জোর করে ঠেলে দেয়া ৬ মাস বয়সী এক শিশুসহ ৯ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। গত রোববার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ওই ৯ জনকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই ৯ জন শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। ঘটনার পর বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৫ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। মহসিন ক্লাবের আয়োজনে ১২টি বিদ্যালয়ের অন্তত ১২০ জন ফুটবলার অংশ নেন এই প্রতিযোগিতায়। ফাইনালে গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি অ্যান্ড মডেল হাই স্কুল ৩-২ গোলে হারায় লক্ষ্মীনারায়ণ কটন মিলস হাই স্কুলকে। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলামিন। সর্বোচ্চ গোলদাতা আকাশ এবং আদিত্য জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।